নোয়াখালীর কোম্পানিগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও ওভারলোডেড লাইসেন্সবিহীন ট্রাক চালনার অপরাধে ৯ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অর্থদণ্ড পরিশোধ না করায় ৪ জনকে কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বসুরহাট পৌরসভার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম। এ সময় বালুবাহী ও বালু নিতে আসা ড্রাম ট্রাক এবং ওভারলোডেড ট্রাক চালনার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মহিউদ্দিন, নূর হোসেন, ইসমাইল ও সাজু নামের ৪ ট্রাক ড্রাইভারকে ৫০,০০০ করে অর্থদণ্ড এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন ট্রাক চালনার অপরাধে মাইনুদ্দিন নামের আরেক ট্রাক ড্রাইভারকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও এমদাদুল হক, দেলোয়ার হোসেন, রূপম ও সাকিব নামের ৪ ড্রাম ট্রাক ড্রাইভারকে একই আইনে ৫০,০০০ করে অর্থদণ্ড প্রদান করা হলেও অর্থদণ্ড পরিশোধ না করায় একজনকে ১৫ দিনের করে কারাদণ্ড দেয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মুসাফুর ও চরালাহিতে কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়া নৌকা ও বালখেটের মাধ্যমে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে উপজেলার প্রায় সবকটি গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও এসব অসাধু ব্যবসায়ীদের কারণে একদিকে যেমন নদীর তীর ও মানুষের ঘরবাড়ি ভাঙছে, অন্যদিকে খোলা পরিবহনে বালু বহনের ফলে স্কুল, মাদ্রাসা শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ সর্বমহলে ধুলাবালি, শব্দ দূষণ ও যানজট তৈরি হয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, অবৈধভাবে বালু বহনের কারণে যেমনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট, ঠিক তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। তাই এসব অনুমোদনহীন বালু ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।